নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে তোমাদের জন্য সোমনা কিচেন থেকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে, সেটি হচ্ছে সয়াবিনের পকোড়া। বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, দেখতে থাকো কীভাবে আমরা রেসিপিটা বানাই। প্রথমে সয়াবিনগুলো আমরা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো এক এক করে আমরা সয়াবিনগুলোকে পুরো ছেঁকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা পুরো সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে। এরপরেই আমরা টমেটোগুলোকে দিয়ে দেবো, কিন্তু কোনো বাটার মশলা এখানে কিছু নেই, সব ছোটো ছোটো করে জিরে জিরে করে কুচি কুচি করে কেটে রেখে দেবে, যাতে মেশাতে সুবিধে হয়। দেখো বন্ধুরা, টমেটোগুলো তুলে দিলাম। এরপরে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমরা, সব জিরে জিরে করে কাটা রয়েছে। এরপরে আদা কুচিটাকে তুলে দিলাম, এরপরে রসুন কুচিটাকে তুলে দিলাম। দেখো, এরপরে মশলা কিছু মিশিয়ে দেব। প্রথমেই আমরা জিরে গুঁড়োটাকে দিয়ে দিলাম, এরপরে ধনে গুঁড়োটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমরা ম্যাগি মশলাটাকে দিয়ে দেব। ম্যাগি মশলাগুলোকে দিয়ে দিলাম আমরা পুরোটাই। এরপরেই দেখো বেসন দেব, বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য পরিমাণে চাল গুঁড়ি দিয়ে দিলাম, যাতে মুচমুচে পকোড়াটা যাতে মুচমুচে হয়। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম। মাংস না হলেও পকোড়া হাত চেটে পুটে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, এটাকে ভালো করে সয়াবিনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। আরও একটি মজাদার জিনিস দিতে বাকি পড়ে আছে বন্ধুরা। আর একটু দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে বেসন দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, একটি ডিম ভেঙে দিয়ে দিলাম পুরো, দিয়ে ভালো করে একে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছে। ডিমটা যে দিলাম তার সাথে সয়াবিনগুলো আর যে মশলা আছে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। ওদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দেওয়ার পালা শুধু। দেখো বন্ধুরা, ছোটো ছোটো করে পকোড়ার মতো সাইজ করে আমরা সয়াবিনগুলো তুলে নিচ্ছি। আর একটা বন্ধুরা কথা বলতে ভুল হয়েছে, সেটি হচ্ছে বন্ধুরা,
সবিনগুলো কিন্তু আমরা ছোটো সবিন নিয়েছিলাম, বড় সবিন নিয়ে নিই বলে ওই জন্য আমরা কাটিনি। ছোটো সবিন বলে আমরা পুরো গোটাই দিয়ে দিয়েছি, গোটাই রেখেছিলাম ওকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবিনগুলো সব আমরা এক এক করে পকোড়ার মতো সাইজ করে সব তুলে দিচ্ছি গরম তেলে। শীতের সিজনে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি খুব ভালো খেতে লাগবে, খারাপ হবে না। তোমাদের সব মশলা বলেও দিয়েছি, কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আমি দেখিয়েও দিচ্ছি। এবার শুধু ভাজা হওয়ার অপেক্ষা। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বলে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি দিয়ে দিয়েছি আমরা কড়াইয়ে, গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি সব। এবার হওয়ার অপেক্ষা। দেখো লাল লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণ সময় রেখে আমরা পুরোপুরি নাবিয়ে নেব, মানে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এক পাশ লাল হয়ে ভেজে গেছে, আর এক পিঠ বাকি আছে। আর একটু ভাজা হয়ে এলে আমরা ছেঁকে নেব কড়াই থেকে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এতে মনে সাহস বাড়ে ভিডিও করার, নতুন ভিডিও আনার। আর লাইক দিয়ে যেতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। যদি ঘরে রেসিপিটা বানাও কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখো বন্ধুরা, পুরোপুরি সয়াবিনের পকোড়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পুরো পকোড়াগুলোকে তুলে নিলাম। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি, দয়া করে একটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে যাবেন। চলো, নমস্কার।